আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। শেয়ারে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক ও আমার সামনে সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক ঝাঁক তলবে এলেম ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর তিনটি আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রথমে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যার হাতে আমার জীবন ও মরণ লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। একজন নামাজ ছাড়া তার ঈমান পূর্ণতা পায় না। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানদের ওপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। আল্লাহ তাআলা আরো বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতি উস্তা। তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষভাবে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। প্রিয় উপস্থিতি, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথা সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা এবং মাহে রমজানের রোজা রাখা। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আর ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। নামাজে মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সৃষ্টিকারী। নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। নামাজের গুরুত্ব ও ফজিলতের প্রতি ইঙ্গিত দিয়ে ইরশাদ করে, ওয়া আকিমু উজুআকুম ইনদা কুল্লি মসজিদে। তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের দিক ঠিক করো। পবিত্র কোরআনে আরো ইরশাদ হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নির্লজ্জ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। প্রিয় উপস্থিতি, ইসলামে নামাজের চেয়ে বড় কোনো আমল নেই, একমাত্র নামাজ। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের উপর ঈমান আনে এবং নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ তাআলা আরও বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে যারা নিজেদের নামাজ বিনয় নম্র। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিঃসন্দেহে নামাজ যথেষ্ট কঠিন কাজ, তবে যাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি আছে তাদের পক্ষে মোটেও কঠিন নয়। প্রিয় উপস্থিতি, চাবি ছাড়া যেরকম তালা খোলা অসম্ভব, তেমনই ব্যাপার নামাজ ছাড়া বেহেশতে প্রবেশ করা অসম্ভব। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। প্রিয় উপস্থিতি, এখানে শেষ নয়। নামাজের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করে তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, জান্নাতের দরজাসমূহ খুলে যায় এবং তার জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। প্রিয় উপস্থিতি, তিনি আরও বলেন, নিয়ম মতো নামাজ আদায়কারীকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবেন, 2টি দুনিয়াতে, 3টি আখিরাতে। 1, রিজিকের অভাব দূর করে দেবেন। 2,
কবরে আযাব মাফ করে দিবেন। 3 আমলনামা ডান হাতে দিবেন। 4 পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় উপস্থিতি, তাই নামাজ ছেড়ে দেওয়া বা অবহেলা করা আমাদের জীবনের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এখন থেকে সতর্ক হতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ নিয়ম মতো আদায় করব এবং পরিবার পরিজনদেরকে নামাজের প্রতি উৎসাহিত করব এবং নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ম মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।